গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100K। তো আমার একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের দিনটি। আমার সঙ্গে সঙ্গে আমার মেয়েও ইন্ট্রো দিচ্ছে। তো সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবার দিনটি ভালো কাটুক। কে কোথায় ঘুরতে যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি উঠেছি, তারপরে মেয়ে কান্নাকাটি করছে, তারপরে মেয়েকেও নিয়ে বেরোলাম। আর এখন কিন্তু বাজে দেখো 6:43 কি 44 হবে। তার সাথে দেখো কত সুন্দর আজকের পরিবেশটা, সকালটা কত থমথমে, না কোনো সেরকম কুয়াশা আছে কিন্তু ওরকম না, আজকে যেন একটা আলাদাই ফিল পাওয়া যাচ্ছে। তারপরে হচ্ছে রাস্তায় আমি ব্রাশ হাতে নিলাম, আমার মেয়েকেও সেই ব্রাশটাই দরকার, কিন্তু তাকে তখন দেওয়া যাবে না কারণ তার দাঁত হয়নি। তো এদিকে হচ্ছে আমি আমার মেয়েকে নিয়ে রাস্তায় একটুখানি হাঁটাহাঁটি করব। অনেক মোটি হয়ে গেছি, যদি এই হাঁটাহাঁটির ফলে একটুখানি ওজনটা কমে তাহলে তো খুবই ভালো। তো এই দেখো আমার বাড়ির পিছনে মানে রাস্তা, আমি তো রাস্তা দিয়ে কম যাতায়াত করি, তো এর জন্য রাস্তাটা তোমাদের সঙ্গে অতটা শেয়ারও করা হয় না। তবে এই রাস্তাটা না অতটা ভালো না, গাড়ি দিয়ে গেলে এই রাস্তায় একটুখানি রিস্ক হয়। তার সাথে হচ্ছে আমি যাবো এখন ওইদিকে, আর চারিদিকটা দেখো কতটা চা পাতা বাগান। যদিও আজকে কুয়াশা ঠান্ডাটা একটু অন্যরকম, কিন্তু আজকের দিনটা কেন জানি না একটু অন্যরকম লাগছে। তো যাই হোক, তাই নিয়ে শুরু করলাম সব কিছু। আর সকলে সরস্বতী পূজা কেমন কাটছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার সরস্বতী পূজা কেমন কাটছে সেটাও আমি তোমাদের জানাবো। তো এইদিকে দেখো আমার চারিপাশটা শুধু বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগানের মাঝখানে দিয়ে আমাদের বাড়িগুলো। তো আমরা যাচ্ছি ওই জেঠি শাশুড়ির বাড়িতে, তবে রাস্তা দিয়ে যাচ্ছি আজকে, ওই দিক দিয়ে যাচ্ছি না। তোমাদের রাস্তাটা দেখাবো বলেছি তাই দেখাচ্ছি। কোলে রয়েছে আমার মেয়ে। তো চলো মেয়েকে ওই বাড়িতে দিয়ে এসে কিছু কাজ করব, তাই চটপট করে যাচ্ছি। আর আমার শ্বশুরবাড়ির এই সেই বিখ্যাত আমের গাছ, যে আমের গাছ থেকে বিয়ের আগে তোমাদের দাদাভাই আমাকে ব্যাগ ভর্তি করে আম দিয়ে আসতো, কিন্তু আমটাতে পোকা রয়েছে। আর আমি সেই আমের আচার টাচার অনেক কিছু আম সত্য বানিয়ে পাঠিয়ে দিতাম। এই সেই আমের গাছ একদম রাস্তার মাঝখানে। তো চলো ওদের বাড়ি যাওয়া যাক। তো মেয়েকে দিলাম ওদের বাড়িতে আর কোনো ভিডিও করলাম না, ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো দিয়ে এখন যাচ্ছি আমার শ্বশুরের বাড়িতে। তো শ্বশুরের ঘর থেকে গরু দুটাকে বের করে এখন গরু দুটাকে বাইরে বাঁধবো। তো ঘাস মানে অনুযায়ী গরু রাখতে হবে, মানে বাঁধতে হবে আর কি। তো এই জায়গাগুলোর মধ্যে কোনো একটা খুঁটির মধ্যে বেঁধে রাখবো, এখন পরে ঠিক এসে আবার নড়িয়ে মানে অন্য জায়গায় নড়াতে হবে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু এখনো উঠেনি, তো চলো ওকে আগে ডাকি। তো অ্যাকচুয়ালি এখন তো অনেকটা মনে করো বেলা হয়ে গেছে, তো ও এখনো উঠেনি। আর মেয়েকে তো দিয়ে আসলাম, দিয়ে এসে সকালের চাটাও হয়ে গেল, পুরো বাড়ি ঝাড় দেওয়া বাসি কাজও গুছানো হয়ে মানে গেছিলো আর কি। তো তারপরে কিছু বাজার করার জন্য আজকে মানে খুবই দরকারি কিছু জিনিসপত্র আনার জন্য তাড়াতাড়ি করে বাজারে যেতে হতো। তো এর জন্যই ওকে আমি ডাকছিলাম যে যদি তাড়াতাড়ি গিয়ে বাজার থেকে বাজারটা করে আনে, কিন্তু ও যে কী বলছে আমি কিছুই বুঝতে পারলাম না, তাই তোমাদের সঙ্গেও কোনো কিছু শেয়ার করতে পারলাম না। তো তারপরে ভাবলাম না, ঘুমোক, ও সময় মতন ও ঠিকই উঠবে। তো সমস্ত রকম যে আমার ফুল গাছগুলো সবগুলোতে একটু একটু করে জল দিয়ে একা হাতে সমস্ত রকম কাজবাজ সামলানো, এদিকে মনে করো বাড়ি ঘর থেকে কাপড় চোপড় মানে A to Z একবারে বলতে গেলে সব কিছু একা হাতে সামলানো, প্লাস হচ্ছে এই যে আমার ছোট্ট বেবি সোনাকে সামলানো খুবই কষ্টকর। যদি আমার জায়গায় অন্য কেউ হতো এতদিনে মনে হয় কতদিনই না বাচ্চা কাচ্চাকে নিয়ে চলে অন্য জায়গায় শিফট হয়ে যেত। তবে আমার তো কপাল পড়া, আমি তো কোথাও যেতেও পারি না, আর আমার তো সেরকমটা কেউই নেই বলতে গেলে। তো যাই হোক, এদিকে হচ্ছে কতগুলো কাপড় চোপড় রয়েছে, বাবার কালকে কাপড় চোপড়গুলো শুকোয়নি, সেগুলো শুকোতে দিলাম। তো সবার ফার্স্ট দেখাই আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখে সমস্ত রকম জামা কাপড় মেলে দিলাম। টমিকে খেতে দিয়েছি, টুনটুনি দুটোকে খেতে দিয়েছি। আমার ছোট্ট রানী আমার কোলে, এদিকে ভাত হচ্ছে। আর এখন আমি মেয়েকে খাওয়া দাওয়া সম্পূর্ণ হলে এবার মেয়েকে শুয়ে দেবো ঘরে গিয়েও পাপার কাছে। সংসারে আমার হাজারো কাজ থাকুক, হাজারো সব কিছু ঝামেলা ঝাঁটি থাকুক, অশান্তি থাকুক, দুঃখ কষ্ট থাকুক, তবুও কিন্তু আমি মায়ের কর্তব্য, মায়ের কাজকর্ম থেকে এক পাও পিছুই না। তো যেখানে আমি একজন মা, সেখানে তো সমস্ত রকম সন্তানের দায়িত্ব, ভালো মন্দ সব কিছু আমার দায়িত্ব, তাই না? সব কিছু তো আমার উপর নির্ভর করে। তো তারপরে আমিও একটুখানি রেডি হয়ে নিলাম, একটা সুতি শাড়ি, বাড়ির পরনীয় শাড়িটাই পরেছিলাম। তারপরে চলো এবার রান্নাঘরে যাই দুপুরে রান্না করতে। আমি কিন্তু 3 টাইমে রান্না করি,
মানে এখন যেহেতু বাবা এখানে খায়, বাবা যদি আমাদের এখানে না খেতো তাহলে কিন্তু আমরা 2 টাইম রান্না করতাম। বাবার জন্য কিন্তু আমাদের 3 টাইম রান্না করতে হয়, যেহেতু মানে বয়স্ক মানুষ আর শরীরও অসুস্থ, তোমার দাদাভাইয়েরও শরীরটা অসুস্থ, এর জন্য আমি কিন্তু নিজের তরফ থেকে ঠান্ডাটা খাওয়াই না। তো এখানে শাক কুচি করে কেটে নিয়েছি, শাক ভাজা করব আর বেগুন ভাজা করব। বেগুন ভাজা তোমাদের দাদাভাই খায় না, শুধু বাবা আর আমিই খাই। তো তাড়াহুড়ো করে দুপুরে রান্নাটা করছি, কারণ আমাদের তো সেরকমভাবে পুজো টুজো দেওয়া যায় না। তো ভাবলাম আমার মেয়ের তো এটা প্রথম সরস্বতী পুজো, তো মেয়েকে নিয়ে একটুখানি সরস্বতী ঠাকুরের ওখানে যাব, পুজো দিতে পারি বা না পারি দর্শনটুকু তো করে আসবো। তারপরে পুরোপুরি রেডি হয়ে চলে গেলাম। আমার বড় যে যা রয়েছে আমার জেঠু শ্বশুরের বৌমা, তো দিদিকে বললাম যে দিদি চলো গিয়ে আসি। তারপরে দিদিও রেডি হয়ে গেল। তারপরে দিদি, আমি আর দিদির ছেলে মেয়ে, তারপরে হচ্ছে আমার টুনটুনি সোনা নিয়ে চলে এলাম। মানে আমাদের পাশেই, একদম পাশেই যেখানে কীর্তন হয়েছিল এর আগে তোমাদের ব্লগে দেখেছিলে, তো সেই জায়গায় হচ্ছে সরস্বতী পুজো হচ্ছে। তো সেখানেই আমরা রেডি টেডি হয়ে চলে এলাম। চলে আসার পরে দেখছিলাম যে এখনও ব্রাহ্মণ ঠাকুর আসেনি, তো পুজোর সমস্ত রকম আয়োজন শুরু করে দিয়েছে, কিন্তু হচ্ছে ব্রাহ্মণ ঠাকুর আসেনি, সবাই দাঁড়িয়ে আছে। আর সত্যি কথা বলতে আমার বিয়ের অনেকটা আগের থেকেই এখানকার অনেক মানুষ আমার কিন্তু অনেক চেনা, অনেক দিনের চেনা পরিচিত। তো এখানে যে দিদি দুজন দাঁড়িয়ে আছে তারাও কিন্তু আমার অনেক পরিচিত। তারপরে ওখান থেকে 1 ঘন্টার মতন দাঁড়ালাম, ব্রাহ্মণ ঠাকুর আসেনি। তো তারপরে আমরা চলে এলাম কিন্তু এখানে দোকানে। তো ওই যেহেতু ভাসুরের ছেলে মেয়েকে নিয়ে এসেছি, তো ওরা হচ্ছে মানে এটা ওটা খাবে জন্য বায়না ধরেছে। তারপরে দিদি নিয়ে এলো, দিদি নিয়ে এসে কিনে দিল। আর সঙ্গে সঙ্গে আমার মেয়ের বায়না, আমার মুখের হাসি দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো, ওর হচ্ছে ঝুলানো কোনো প্যাকেট কোনো জিনিসপত্র দরকার নাই, ওর যে ডেরি মিল্কটা ছিল সেটাই ওর দরকার, কারণ ওটা বক্সের মধ্যে রেখেছিল ঠান্ডার ওখানে, ওটাই ওর দরকার, ওটার জন্য ঘ্যান ঘ্যান করছিল। তারপরে একটা 20 টাকা দিয়ে আমি কিনে দিলাম। তো ওটা কিন্তু ও ধরতে পারছে না, প্লাস মানে খেতেও পারছে না, কিন্তু ও প্রচুর গরম হচ্ছে। তারপরে বারবার মানে পড়ে যাচ্ছে ওর হাত থেকে, আর আমাকেও ধরতে দিচ্ছে না। তারপরে বারবার ওর হাত থেকে পড়ে যাচ্ছে, বারবার দিদি তুলে দিচ্ছে, বারবার ওর হাত থেকে পড়ে যাচ্ছে, বারবার দিদি তুলে দিচ্ছে। এর জন্য আমার দিদিও কিন্তু বিরক্ত হয়ে আমাকে বলছে যে আমি কিন্তু আর আসবো না তোদের সাথে। বাড়িতে এসে পুরোপুরি রেডি টেডি হয়ে নিয়েছি, মানে রেডি বলতে কি মানে শাড়িটা চেঞ্জ করে নিয়েছি, বাদ বাকি আর কোনো কিছু কিন্তু চেঞ্জ করিনি। তো কিছু কাজ করব, কাজ বলতে কি বলো তো, মানে দুনিয়াতে এসেছিও যখন একা, যাবো একা, তো মাঝখানে কিছু আপনজনের দেখা। তো যাই হোক, কাজের বেলায় কেন আমি মানুষকে টানবো, বা কাজের বেলায় কেন আমি অন্য কাউকে ডাকবো, তাই না, একাই যা করার করবো। তো যেহেতু কালকে একটু বাড়িতে ছোট্ট করে অনুষ্ঠান আছে, তোমাদের একটুখানি বলে দিই, বাকিটা পরেই বলবো। তো সেই উপলক্ষে বাড়িঘর তো আমাকে একাই পরিষ্কার করতে হবে, আমার তো সেরকম কেউ নেই। তো মেয়ে এসেছে, মেয়েকে দেখা হয়তো যাচ্ছে না, তো মেয়ে এখন ঘুমিয়েছে। চলো আমি ফটাফট করে বাদ বাকি কাজগুলো সেরে নিই। তো বন্ধুরা, পুরো এই যে বাইরেরটা, তারপরে হচ্ছে এই উঠান টুঠান আজকেই লেপে রেখেছি। তো এ কারণে সন্ধ্যাটা দেওয়ার, মেয়ে একটুখানি কান্নাকাটি করছে। কালকে না হয় ভোরবেলা সকালবেলা আরেকবার তোমাদের সঙ্গে শেয়ার করবো সব নিকা। তো পড়লেক নিগিত যা, ওইটা নিগিত যা, তারপরে এলে নিগে যা। একটা দিন একটুখানি ব্যস্ত ছিলাম, এখন বাজে 7টা, এখন আমি কাপড় ঢুকাচ্ছি। তো তোমাদের দাদাভাইয়ের যেহেতু হচ্ছে মানে আটার জিনিস, বাইরের জিনিস, তারপর হচ্ছে চা বিস্কিট সমস্ত রকম সব কিছু খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তো ওর খেতে নাকি খুব ইচ্ছে করছে, মানে সে অনেক সারা বছর তো খেয়েছে, তো হঠাৎ করে কেমন করে মানুষটা এখন মানে বাদ দেয়। তো ওর জন্য একটা ডিম অমলেট করেছি, আর তার সাথে একটুখানি ম্যাগি বানিয়ে নিলাম, হালকা করে শুধুমাত্র জল আর ম্যাগি মশলাটা দিয়ে। তারপরে দিয়ে আসলাম ওকে। নুপুরের বিষয় না হয় পরেই আলোচনা করব পরের ব্লগে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।